আজকে আমরা পশ্চিমবঙ্গের দুটো খুব গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু আর বাংলার বাড়ি নিয়ে কথা বলবো। অনেকেরই মনে প্রশ্ন, টাকাটা ঠিক কবে ঢুকবে? চলুন সেই বিষয়টাই আজ পরিষ্কার করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই কিন্তু এখন অনেকের মনে ঘুরছে। কৃষক বন্ধু বা বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা কবে হাতে পাওয়া যাবে? এই আলোচনাটা ঠিক সেই অপেক্ষারই উত্তর দেওয়ার জন্য। তো চলুন একদম প্রথমে কৃষক বন্ধু প্রকল্পটা দিয়ে শুরু করা যাক। কারণ একটা বড় খবর হলো, রবি মরশুমে টাকা কিন্তু সরকার ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ৮ই জানুয়ারি ২০২৬-এ গঙ্গাসাগর মেলা থেকে টাকা দেওয়ার শুভ সূচনা করেন। আর টাকার অঙ্কটা হলো কারোর জন্য ২,০০০ টাকা, আবার কারোর জন্য ৫,০০০ টাকা। মানে যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী রবি মরশুমের এই টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা আসছে, ৮ তারিখ যদি টাকা দেওয়া শুরু হয়েই গিয়ে থাকে, তাহলে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন? এর কারণটা কিন্তু বেশ সহজ। টাকাটা আসলে ধাপে ধাপে দেওয়া হচ্ছে, মানে সবাই একদিনে টাকা পাচ্ছেন না। এই যে দেখুন, পুরো সময়সূচিটা এখানে দেওয়া আছে। ৮ই জানুয়ারি তো আনুষ্ঠানিক শুরু হলো, যেখানে খুব অল্প কিছু কৃষক টাকা পেয়েছেন। আসল কাজটা শুরু হচ্ছে এরপর থেকে। প্রথম পর্যায়টা চলছে ১৩ থেকে ১৮ই জানুয়ারি, তারপর ৩০শে জানুয়ারির মধ্যে দ্বিতীয় পর্যায়। আর যাদের কিছু কাগজপত্রের সমস্যা আছে, মানে এডিডিডি আপলোড দেখাচ্ছে, তাদের টাকাটা ফেব্রুয়ারির আগে আসবে। তো প্রথম পর্যায়ে মানে ১৩ থেকে ১৮ তারিখের মধ্যে কোন কোন জেলায় টাকা ঢুকবে দেখে নিন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ আর মালদা। মানে এই জেলাগুলোর কারোর অ্যাকাউন্টে স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তাহলে কিন্তু এই জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই টাকা ঢুকে যাওয়ার কথা। আর এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা বোঝা কিন্তু খুবই জরুরি। দেখুন, অ্যাকাউন্ট ভ্যালিড মানে হলো সব কাগজপত্র ঠিক আছে, অ্যাকাউন্ট টাকা পাওয়ার জন্য একদম তৈরি। এদের টাকা ১৩ থেকে ৩০শে জানুয়ারির মধ্যে আসবে। অন্যদিকে AD/DD আপলোড স্ট্যাটাস মানে এখনও নথি যাচাই চলছে, ফলে টাকা পেতে একটু দেরি হবে। ফেব্রুয়ারি মাসের আগে পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, কৃষক বন্ধুর ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার চলুন বাংলার বাড়ি প্রকল্পের দিকে যাওয়া যাক। এখানেও কিন্তু একটা বড় আপডেট আছে। দেখা যাক দুটো মিলিয়ে পুরো ছবিটা কেমন দাঁড়ায়। সংখ্যাটা কিন্তু বিশাল, প্রায় ১.৬৫ মিলিয়ন, মানে ১৬.৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে যারা অনুমোদিত তালিকায় আছেন, তাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথম কিস্তিতে দেয়া হবে মোট ৬০,০০০ টাকা। এই টাকাটা মূলত বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য, মানে প্রাথমিক ধাপটা পার করার জন্য এই অর্থটা বরাদ্দ করা হয়েছে। এখানে দেখুন, সময়সীমায় একটা বদল এসেছে। আগে ঘোষণা করা হয়েছিল যে টাকাটা ডিসেম্বর মাসেই, মানে ২০২৫-এর ডিসেম্বরেই দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। নতুন যে তারিখটা নিশ্চিত করা হয়েছে সেটা হলো ১৮ই জানুয়ারি ২০২৬-এর আগে। মানে ডেডলাইনটা গত মাস থেকে পিছিয়ে এই মাসের ১৮ তারিখ করা হয়েছে। তো এতগুলো তারিখ, এতগুলো তথ্য, সবটা যাতে গুলিয়ে না যায় তার জন্য চলুন এক নজরে দুটো প্রকল্পেরই সবথেকে গুরুত্বপূর্ণ তারিখগুলো আরেকবার দেখে নিই। এই টেবিলটা দেখলে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কৃষক বন্ধুর ক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এবং ওই ১২টার বেশি জেলার মধ্যে পড়ছেন, তাদের টাকা ১৩ থেকে ১৮ই জানুয়ারির মধ্যে ঢুকছে। বাকি জেলার অ্যাকাউন্ট ভ্যালিডদের টাকা ৩০শে জানুয়ারির আগে, আর যাদের এডিডি আপলোড স্ট্যাটাস তাদের ফেব্রুয়ারির আগে। অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদিত সুবিধাভোগীদের টাকা ১৮ই জানুয়ারির আগেই দেওয়া হবে। তাহলে শেষ পর্যন্ত মূল বিষয়টা শুধু টাকাটা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেটাই নয়। ভাবার বিষয় হলো, প্রায় ৩০,০০০ কোটি টাকার এই বিশাল আর্থিক সহায়তা যখন রাজ্যের মানুষের হাতে পৌঁছবে, তখন সেটা পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে ঠিক কতটা বড় আর কী ধরনের পরিবর্তন আনবে।